একবার ভেবে দেখেছেন দেশের দুর্নীতি চোরাচালান, এক কথায় ঘুষ, ঘুষ কি হারে বাড়ছে? মানে দুর্নীতিতে দেশ যে আগাবে না, আমরা কি সচেষ্ট কোনো ভূমিকা রাখি? যে ঘুষ দিয়ে দিয়ে আমাদের আসলে যারা যোগ্য লোক তারা চাকরিও পাচ্ছে না, কোনো জায়গায় অর্থ সহায়তা পাচ্ছে, মানে কোনো কিছুই পাচ্ছে না, বুঝলেন? এই ঘুষের হ্যালো হ্যালো মামা, মনি বল। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওইখানে তোরা 10 লক্ষ টাকা ঘুষ চাই। কি? আর কি আর ইন্টারভিউ? ইন্টারভিউ বাদ দে, এসব ইন্টারভিউ পড়ালেখার এসব ইন্টারভিউ না, পড়ালেখা করে সব ইন্টারভিউর কোনো কাজ নেই। কত কত? এখন তো আপাতত 10 লক্ষ চাচ্ছে। ঘুষ টুস দেওয়ার কথা বলবি না তুই। তুই পড়ালেখা করেছিস, ওখানে দিবি, তুই চাকরি পরীক্ষা দিবি, দিয়ে ঘুষ টুস দেওয়ার কথা বলবি না। টাকা চাইছে না কি? টাকা আমাকে দেওয়া লাগবে। এখন আপাতত 10 লাখ চেয়েছে, পরবর্তীতে যা হবার আবার 10 হবে। লাখ? না না, ঘুষ হিসাবে দিবি না। 10 লাখ টাকা তার বাড়ি আসলে তার একটা আপ্যায়ন স্বার্থে 10 লাখ টাকা দিয়ে দিই। ঘুষ টুস দিবি না, দেশের উন্নতি ঘটা। ওই ঘুষ দিয়ে কিসের এই 10 লাখ যদি চাই দিয়ে দে, ইন্টারভিউ বাদ দে, 10 লাখ দিলে হয়ে যাবে না। ঘুষ টুস দেওয়া লাগবে না, সমস্যা। ঘুষ টুস দিয়ে দেশের কোনো ক্ষতি টতি করিস না। হ্যাঁ, তা যা বলছিলাম, যে ঘুষ যে ব্যাপক আকারে বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, এতে করে দেশের উন্নতি আর আশা করা যাবে না। দেশে ঘুষ, আমাদের মতো 2-4 জন লোক যদি দেশে না থাকতো এতদিন কিন্তু দেশ কিন্তু অনেক আগেই বিলীন হয়ে যেত, তাই না? এখন এইটুকু বুঝতে হবে। বারবার ডিস্টার্ব করে কল দিয়ে। হ্যাঁ হ্যাঁ বল ভাই, দোকানে যে 1800 টাকা বস্তা চিকন চাল কিনে এনেছিলাম, মানে চাল যে আমরা আনছিলাম, ওই চিকন চাল তো আনছিলাম 1800 টাকা বস্তা। হ্যাঁ, তা কি হয়েছে? ওইটার দাম তো এখন 1350 হয়ে গেছে। ও মানে ওইটার 1413 1350 টাকা নিয়ে, মানে 1800 টাকা কিনলাম, এখন 1350 টাকার বস্তা বেচতে, তা আমাদের এইটুকু তো লস হচ্ছে, তাই তো নাকি? লস ছাড়া লাভ নাকি? না, চরম না, না, মানের না, লস। ব্যবসায় লস করানো যাবে না। শোনেন ভাই, যতই দাম কমুক আমরা দাম কমাবো না। আর দেখ, সহজ একটা শব্দ, এমন কাজ করতে হবে যাতে আমাদের ব্যবসায়ীকে, আমরা সৎ ভাবে ব্যবসা করব, দুর্নীতি ঢুকানো দেওয়া না ব্যবসায়। তুই যে কথা বলছিস যে এরকম যা দামে কিনছে 1800 টাকায়, ওই 1800 টাকায় এখন বেচবো, এরকম দুর্নীতি আমরা করতে পারি না, কখনো আমরা করতে পারি না, কারণ দাম কমে গেছে যেহেতু। দেশের স্বার্থে, দশের স্বার্থে এরকম দুর্নীতি আমরা করবো না। আমরা তো একটা কাজ করতে পারি, আমাদের লাভ হয় লাগবে। চিকন চাল তো ওই বেচছে 1400 টাকায়। চিকন তো চাল, এখানে চিকন একবারে চাল। মোটা রিলিফে যায় চাল দেয়, মোটা চাল ওইটা দিয়ে। বেশি দুর্নীতি হয়ে যাচ্ছে না? না, দুর্নীতি হচ্ছে না তো, দুর্নীতি হচ্ছে না। না, চাল তো দিচ্ছে, চাল তো যাচ্ছেই, চিকুনক মোটাকছে চাল তো যাচ্ছেই। যে কিনতে আসবে তার রিলিফি চাল ঢুকাই দিস, ওই উপরে একটু মোটা চাল দিয়ে, মোটা চাল নিচে দিয়ে উপরে একটু চিকন চাল দিয়ে সাজাই। চরম দুর্নীতি যুক্ত। চিকনও তো যাচ্ছে, মোটা দুইটা একসাথে যাচ্ছে। তা দুর্নীতি কিসের দুর্নীতি? এটা কোনো দুর্নীতি এলে মানবিক। আমাদেরও তো বুঝিসই তো, দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে একটু প্ল্যান খাটায় চললে, যেহেতু চিকন চাল আছে, মোটা চাল আছে, তাহলে অর্ধেক দুর্নীতি অর্ধেক ভালো ভালো নীতি আছে। ঠিক আছে, তাহলে রাখ, ওইভাবে চালা। হ্যাঁ, তা মানে দুর্নীতি করা যাবে না দেশের স্বার্থে। দেখেন, আমাদের দেশ কিন্তু, আমরা ভালোবাসি দেশকে, তাই আমরা দেশের স্বার্থে ঘুষ টুস একদমই কিন্তু দেবো না, নেবো না, কিছুই করবো না এই বিষয়ে আমরা। আরে কি কি বারবার তুই ফোন দিচ্ছিস কেন? কি সমস্যা কি তোর? সমস্যা কি? 10 লাখে চাকরি হবে না মামা? 10 লাখে যাচ্ছে না? 10 লাখে চাকরি হবে না? 20 লাখ দে ওর, 30 লাখ 50 লাখ দে ওর, 50 লাখ চাকরি হবে না? মানে তো চাকরি হবে না, তুই আমার বাইক নিয়ে তো চাকরি হবে তাহলে না। 50 লাখ দিয়ে দেবো। 50 লাখ না হলে 60 লাখ ধর, 1 কোটি দে, ওর চাকরি দেবে না, মানে বিয়া দেব।